আর আমাদের এই রিপোর্টগুলোও জাতি জানা দরকার আছে। বিশেষ করে আমি তো আসলে যে একটা ঘটনা ঘটছে ছাত্রদের গণ আন্দোলনে, আপনার যারা আগের কমিটি ছিল, বিশেষ করে আগের কমিটি বলতে মাঝখান দিয়ে ইলিয়াস মিয়া গং সহ মাওলানা আক্তার এবং সাইফুল গং, তারাই আমাদের এই মাদ্রাসার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিল, যার কারণে ছাত্র আন্দোলনে তারা এখান থেকে পদত্যাগে বাধ্য হয়েছে। পদত্যাগ করার পরে এরা এরপরে থেমে নেই, এরা মাদ্রাসার ছাত্রদের উপর হামলা, যেমন দাওরা হাদিসের ছাত্র আর শশমীর ছাত্র, এদের উপর হামলা করে পথে ঘাটে এদেরকে মারধর করে। তো আমরা আসলে আমাদের নিরুপায়, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই। পরবর্তীতে আমি নিজে, সবাই যখন আসছে, কমিটিও আমাকে বললেন এবং মাদ্রাসার হুজুররা ছাত্ররা বললেন, তো আমি বাদী হয়ে, যেহেতু ছাত্রদের অভিভাবক আমি প্রিন্সিপাল হিসেবে, আমি বাদী হয়ে আপনার থানায় মামলা দিলাম। মামলা দেওয়ার পরে থানা এখন তদন্তাধীন এটা কাজ করতেছে। কিন্তু দুঃখ আর আফসোস এখানেই, মাদ্রাসার অ্যাকাউন্ট, মাদ্রাসার সব কিছু জনগণের দানে পরিচালিত, জনগণের সদকা ফিতরা জাকাতের টাকায় এই কলাকোফা জামিয়া ইসলামিয়া চলে। এই টাকা তো কারো ব্যক্তিগত সম্পদ না, আমি প্রিন্সিপালেরও নয়, কেউ সভাপতি থাকলে তারও নয়, কোনো হুজুরেরও নয়, কোনো ছাত্রেরও নয়। আমরা আজকে আগামীকাল চলে যাব, আমাদের এখানে স্থায়িত্বের কোনো বিষয় নেই, যতদিন রিজিক আছে ততদিনই থাকবে। কিন্তু আমাদের মাদ্রাসার যে অ্যাকাউন্টটা, এই আগে যারা, আমি বলবো স্বৈরাচারী কায়দায়, তারা ব্যাংকে নাকি একটা দরখাস্ত দিয়ে গেল। তো আমি প্রশ্ন করলাম ব্যাংকের ম্যানেজারকে, আপনাকে আমার মাদ্রাসার অ্যাকাউন্ট বন্ধ করার, টাকা না দেওয়ার কোনো সুরত আছে কি না, কোন পয়েন্টে আপনি আমাকে মাদ্রাসার টাকা দিবেন না? উনি আমাকে একবার এই দেখান, একবার ওই দেখান, মানে যা বুঝলাম সুনির্দিষ্ট কোনো কারণ দেখায় না। একবার পরে রেজুলেশন নিয়ে আসেন, আমরা আবার কমিটি ডেকে রেজুলেশন নিয়ে গেলাম। এরপরে বলতেছে কাগজ ওটা লাগবে, আমরা সেটার জন্য গেলাম। এরপরে বলতেছে যে আপনার কি বলে যে আপনারা আসেন, আমি 2-1 দিন পরে টাকাটা দিয়ে দিচ্ছি। ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলে। তখন আমি তাকে লাস্ট এই ওয়ার্নিংটা দিলাম কোর্টের। উনি আমাকে বললো যে ওরা কোর্টে মামলা করছে, যার কারণে টাকা দেওয়া যাবে না। তাই বললাম, কোর্টে কি ব্যাংক বন্ধ করা, টাকা না দেওয়ার, ছাত্রদের অধিকার যেখানে, আমার মাদ্রাসা চলতেছে না, খানার অভাবে ছাত্ররা কাতর হয়ে থাকে, তা আপনাকে টাকা না দেওয়ার এমন কোনো, টাকা দিবেন না এমন কোনো কোর্টের এভিডেন্স আছে কিনা উনি আমাকে দেখাতে পারেন। পরক্ষণে আমি আমার কোর্টের একটা, ওরা যে ব্যাংক জব্দ করার বা একটা অনুমোদন চাইছে, কিন্তু সেখানে কোর্ট থেকে নামঞ্জুরি দেওয়া হয়েছে। তাহলে এত কিছু থাকা সত্ত্বেও আমার ব্যাংক সচল কেন হবে না, ব্যাংক কেন আমার চালু থাকবে না? এই বিষয়টা নিয়ে আমি আর একটু নিজের থেকেই আমার কাছে ইগোতে লাগছে। এই জন্য আমি ম্যানেজারের সাথে কথা বলছি না। কিন্তু আমার ছাত্রদের দাবি, আমার ওস্তাদদের দাবি, আমার কমিটি যারা ছিলেন ওনাদেরও দাবি একটাই, আমাদের ব্যাংক অতি দ্রুত যদি সচল করা না হয়, আমরা গণ আন্দোলনের ডাক দিব। আমরা প্রয়োজনে কি করতে হয়, আমরা ছাত্ররা, আমরা আমাদের ছাত্র আন্দোলনের বিষয়গুলো আমরা ওপেন করব। এই জন্য আমি, যেহেতু আপনারা সংবাদ সংস্থা আছেন, আপনারা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টেড মিডিয়ার মাধ্যমে, আমি চাই এই কলাকোফা জামিয়া ইসলামিয়া যেন সুন্দরভাবে চলে। এবং আমার ব্যাংক অ্যাকাউন্ট কেন বন্ধ, কেন আমি এখন দুর্বিষহ পরিস্থিতি, ওস্তাদদের বেতন দিব মাসের 1 তারিখে, সেখানে আমি 1 তারিখে বেতন দিতে পারি নাই, এরা আমাদেরকে এইভাবে করে রাখছে। এজন্য উচিত সমাধান, উপযুক্ত জবাব আমরা চাচ্ছি। যেভাবেই আমাদের মাদ্রাসা সুন্দরভাবে চলে, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সচল হয়, আমার ছাত্ররা না খেয়ে আছে, এটা তো কোনোদিন অমানবিক, এটা কেউ সহ্য করবে না। এজন্য আমি আপনাদের মাধ্যমে এই জিনিসটা শোনা চাই। আমার সাবেক সদস্য, ওনার কাছ থেকে আপনি 2-একটা কথা নিতে পারেন। সবগুলোই বলছেন। এখানে তো মিয়া মোহাম্মদ ইলিয়াস সহকারে ওনারা যে কমিটিটা করছেন, এটা তো ওনাদের কমিটি প্রথম নম্বরে অবৈধ। যেহেতু মজলিস শুরার গঠনতন্ত্র অনুযায়ী যে পূর্ব থেকেই 3 বছর মেয়াদী কমিটি ছিল, ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার আগে 5 আগস্ট যে মিয়া মোহাম্মদ ইলিয়াস সভাপতি থেকে এই ক্ষমতাটুকু হস্তান্তর করে নিয়েছেন। কিন্তু এর আগের কমিটিতে কিন্তু মিয়া মোহাম্মদ ইলিয়াস সাহেব সদস্য ছিলেন। তাহলে এখন 5 আগস্টের পরে উনি এটা গঠন করে নেওয়ার পরে এই মাদ্রাসার দোতলা বিল্ডিং ভাঙা সহকারে টিন শেড করা, পুকুর ভরাট করা সহ বিভিন্ন খাতে যে অনিয়ম হয়েছে, এই অনিয়মের কারণে পাবলিক উত্তেজিত হইয়া, মাদ্রাসার ছাত্ররা উত্তেজিত হইয়া তা প্রতিবাদ করার পরে তারা চলে যেতে হয়েছে। চলে যাওয়ার পরে
সাবেক যে বৈধ কমিটিটা, ওই কমিটির মেয়াদ এখনও শেষ হয় নাই, বিধে সেই কমিটিটা আবার এখানে আসছে। আসার পরে যে আইনগতভাবে তাদের যখন এই 22/10 মেয়াদ শেষ হওয়ার পরে সেই কমিটি মজলিস শুরা গঠন করে তারা চলে গেছে। এই মর্মে এখন মজলিস শুরা গঠন করার পরে মজলিস শুরা তারপর যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী, অর্থাৎ বিভাগের গঠনতন্ত্র অনুযায়ী এই মাদ্রাসা পরিচালিত হবে। আপনাদের দাবি কি? তো এর ভিতরে আমাদের কথা হলো যেই মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা জনগণের সাহায্য সহযোগিতা চলতেছে, এখানে ব্যক্তিগতভাবে কারো হস্তক্ষেপ করা মানে চলবে না। এটা যে বেফাকের আন্ডারে চলতেছে, এই বেফাকের নিয়ম কানুন অনুযায়ী মাদ্রাসা চলবে এবং যেভাবে মাদ্রাসার তারপর যে পড়ালেখার উন্নতি হতে পারে, মাদ্রাসার তারপর যে উন্নতি হতে পারে, সর্বদিকে সুনামের সাথে যেন এই মাদ্রাসা চলতে পারে, কোনো ব্যক্তি তার গায়ের জোরে বা কোনো ব্যক্তিগত মানে তারপর ক্ষমতা নিয়ে যেন এই মাদ্রাসার উপরে কোনো হস্তক্ষেপ না করতে পারে, এটাই আমাদের দাবি। আমি কি বক্তব্য দেব? দাবি একটাই, আমি একটা কথা বলবো। আমার দাদা মখরুল ইসমাইল মিয়া, ওনার প্রতিষ্ঠান অনেকটাই আছে। মিয়ার বিয়েতে একটা প্রতিষ্ঠান আছে, জামি ইসলামিয়া কলা আমাদের সবার দান আছে, আমার ফ্যামিলির দান আছে। আমার দাদার মখরুল ইসমাইল মিয়া আন্ডার সরকারি তালুক একটা মাদ্রাসা আছে, ওখানে আমার দাদা 5 ঘন্টা চলে গেছে। আমার বাবা মখরুম আমার বাবা হাজি ইসুফ মিয়া আবার জীবিত আছেন। মদান সাহেব আসছে পোষ দিকে আমার এলাকায় অনেকে আমরা তো নিয়েন, আমরা কখনো আমার বাবা প্রত্যেক কারণে আমাকে কমিটির পদ দিতে হবে, আমাকেও কমিটির পদ দিতে হবে না। মাদ্রাসা গতি চলবে, আমি কেউ চাই না। এখন আমার কাকা হাজি ইলিয়াস মিয়া আগে কমিটির সদস্য ছিলেন, এখন সে জোর করেই মাদ্রাসার কমিটির সভাপতি দাবি করতেছে, তার সাথে অনেকে আছে। আমি এগুলো প্রতিজ্ঞা ঘৃণা করি। কেন আমার বড় চাচা হারুন মিয়া, উনি কামি মাদ্রাসা লেখাপড়া করছেন, সরকারি মাদ্রাসা লেখাপড়া করছেন,